ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে রাজশ্রীত বিদ্যাকে বলছে "এই তুমি সম্বোধনে না একটা আলাদাই ব্যাপার আছে, কেমন একটা প্রেম প্রেম ভাব আছে"। বিদ্যা বলছে কেমন? তো রিত তখন বলছে এই তুমি বললে দুজন মানুষ যেন বেশি কাছাকাছি চলে আসে, মনে হয় যেন ভালোবাসা বলার অধিকারটা পেয়ে গেছি। বিদ্যা বলছে আমি লিটারেচারের প্রফেসর নই, আমি বায়োলজির প্রফেসর, আমি বায়োলজি পড়াই। তখনই বিদ্যার ফোনে কাশ্যপবাবু ফোন করে। বিদ্যা ফোন ধরতে কাশ্যপবাবু বলছে বিদ্যা কাল যা ঘটেছে তার জন্য আমি রিয়েলি সরি, আমি শ্রাবণকে বুঝিয়েছি। বিদ্যা বলছে এছাড়া তো আপনার কাছে আর কোনো উপায় ছিল না, কারণ আপনি চান যে আপনার মেয়ে ফাগুন পাত্রস্থ হোক, আপনি চান যে আপনার মেয়ে ফাগুন ব্যানার্জির বিয়েটা রাজশ্রী চ্যাটার্জির সঙ্গেই হোক, কারণ আপনার মেয়ে ফাগুন ব্যানার্জি মিস্টার রাজশ্রী চ্যাটার্জিকেই ভালোবাসে। তাই আমি আপনাকে কথা দিচ্ছি আমি নিজে তার দাঁড়িয়ে থেকে ফাগুন আর মিস্টার রাজশ্রী চ্যাটার্জির বিয়ে দেব। এই প্রতিশ্রুতি আমি আপনাকে দিলাম, আশা করি আপনিও আপনার প্রতিশ্রুতি রাখবেন। আপনাদের ওই ব্যবসাগ্রাসী মনোভাব এই কলেজের উপর যেন না পড়ে। এই বলেই বিদ্যা ফোনটা কেটে দিয়েই রিতকে বলছে চলুন, এই বলেই বেরিয়ে যায়। বিদ্যা তারপরে শপিং করে ওর নিজের বাড়িতে যায়। প্রথমে তো ঢুকতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ ওর বাবা বলে দিয়েছিল যে এই বাড়িতে আর কোনোদিনও পা রাখবে না, কিন্তু তবুও বিদ্যা ঢোকার আগে ফাগুনকে ডাকে, দেখে যে ফাগুন ডাইনিংয়ে দাঁড়িয়ে আছে। বিদ্যা ঘরে ঢোকে বলে দেখ ফাগুন, তোর জন্য কত শপিং করে এনেছি, তোর জন্য বেনারসিও কিনেছি। বিদ্যা বেনারসি বের করেই ফাগুনের গায়ে ফেলে, বলছে বাহ কি ভালো লাগছে রে ফাগুন তোকে দেখে, তুই চিন্তা করিস না, এইবারে তোর বিয়েটা হবেই, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দেবো। এইবার আমি বরণ করব না, তোর মা, নিজের মা বরণ করবে তোকে। শুভ লগ্নে এইবার তোর বিয়েটা হয়ে যাবে। তখনই তো সেখানে তোরসা আসে, এসে কথাটা শুনে বিদ্যাকে বলছে কথা দিচ্ছ তো? বিদ্যা বলছে যে হ্যাঁ আমি কথা দিচ্ছি। পিহু তখন এসে বিদ্যাকে বলছে কোন ভিত্তিতে কথা দিচ্ছ তুমি, আর তোমরাই বা কি করে বিয়েটাকে মেনে নিচ্ছ? বিদ্যার কাকা পিহুকে বলছে তুমি না এসব কথাবার্তা এখন বলো না তো, দাদার সঙ্গে রাজদীপ চ্যাটার্জির কথা হয়ে গেছে। তখন পিহু বলছে জানি তো, এই বিয়েটা একটা ডিল। বিদ্যা তখন পিহুকে বলছে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, সবটাই তো ডিল। আমার মায়ের সঙ্গে আমার সম্পর্কটা, না না আমার মা নয় সৎ মা, সেটাও তো ডিল তাই না, যে মা ডাকার শর্ত পূরণ করার জন্য ডিল করা হয়েছে। আর আমার বাবার সঙ্গে তো অলরেডি আমার ডিল রয়েছে যে আমি তার মেয়ে ফাগুনের বিয়ে দেব মিস্টার রাজদেব চ্যাটার্জির ছেলে রাজরিতের সঙ্গে, আর ওনারা ছাত্র সমাজকে বাঁচিয়ে দেবেন, পিসিসিআই কলেজকে বাঁচিয়ে দেবেন। তখনই বিদ্যার ফোনে রাজরিত ফোন করে। তো বিদ্যা ফোনটা ধরে বলছে হ্যাঁ রাজরিত বলুন। রিত তখন বলছে যে তুমি আমার গায়ে হলুদে থাকবে তো? বিদ্যা বলছে আপনি কি বলছেন? রিত বলছে হ্যাঁ তুমি তো আমার গায়ে হলুদ দেবে, তারপরে সেই হলুদটা নিয়ে তোমার বোনদের বাড়িতে যাবে, বোনের কাছে তোমার বোনের গায়ে লাগানো হবে। শোনো তুমি কিন্তু নিজের সমস্ত আচার পালন করবে, আর তোমার দরকার পড়লে তুমি আগের দিন রাতেও চলে আসতে পারো। আর একটা কথা, আমি কিন্তু তোমার হাতেই আইবুড়ো ভাত খাবো। বিদ্যা রেগে যায়, বলছে আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি করছেন? রিত বলছে না না পরীক্ষা করছি তোমার ভালোবাসাটাকে। আমি বাজি ধরছি বিদ্যা, তুমি কোনো মতেই ফাগুনের সঙ্গে আমার বিয়ে দিতে পারবেই না। বিদ্যা বলছে প্লিজ আপনি এসব যা তা কথা বলা বন্ধ করুন, দয়া করে বলবেন না। পিহু তখন বিদ্যা থেকে ফোনটা নিয়ে রিতকে বলছে হ্যাঁ বলো কি হয়েছে। তখন রিত বলছে আমি তো বিয়ে করতে যাচ্ছি, কিন্তু বিদ্যা ব্যানার্জি কি নিজে দাঁড়িয়ে আমার সঙ্গে ফাগুনের বিয়েটা দিতে পারবে? পিহু বলছে কি বলতে চাইছো তুমি? তখন রিত বলছে বলতে চাইছি না, আপনি মিলিয়ে নেবেন, ফাগুনের সঙ্গে আমার এই বিয়েটা হবে না। বিধাতা উপর থেকে লিখে পাঠিয়েছে আমার আর ওর সম্পর্কের কথা, আমাদের মাঝখানে কারোর জায়গা নেই। এই বলেই রিত ফোন কেটে দেয়। পিহুকে তখন জিজ্ঞেস করছে যে কি বললো। তখন পিহু বলছে রাজরিত বলল যে ও দৃঢ় বিশ্বাস যে শেষমেশ বিদ্যা এই বিয়েটা দিতে পারবে না, কারণ বিদ্যাও বোধ হয় রাজরিতকে ভালোবাসে। ফাগুন বলছে সব কি বলছো কি তুমি? বিদ্যাও কি বলছে? বিদ্যা তখন বলছো ভুল বলছে রে ফাগুন, এসব ভালোবাসার সৌক্ষণতাটা না আমার নেই, তুই এসব নিয়ে একদম ভাবিস না, আমার কাছে আমার স্টুডেন্ট, আমার কলেজ সবকিছু। বিদ্যার ফোনে তখনই রায়া ফোন করে। তো বিদ্যা সাইডে গিয়ে ফোন ধরতে রায়া বলছে যে ম্যাম শুনলাম আপনি নাকি আপনার বোনের সঙ্গে রাজরি চ্যাটার্জির বিয়ে দিচ্ছেন। বিদ্যা বলছে হ্যাঁ, কিন্তু তাতে কি হয়েছে, তোমার সমস্যা কোথায়? তখন রায়া বলছে ম্যাম অনেক বড় সমস্যা হচ্ছে, আপনাকে ফাঁসানো হচ্ছে ম্যাম, কলেজে গুঞ্জন শোনা যাচ্ছে যে এটা একটা ট্র্যাপ। তখনই তো মাস্টার মশাই এসে রায়ার থেকে ফোনটা নিয়ে কেটে দেয়। তো বিদ্যা সেটা নিয়ে ভাবছে, তখনই তো সেখানে পিহু আসে, এসে বিদ্যাকে বলছে পালিয়ে এলে তুমি? বিদ্যা বলছে না পালিয়ে কেন যাব। তখন পিহু বলছে তোমাকে যে সিঁদুরটা পরানো হয়েছিল সেটা তুমি ভুলতে পারছো না তাই না? আচ্ছা কোথাও তোমার সংস্কারে বাজছে না বিদ্যা? তোমার কি একবারও মনে হচ্ছে না যে এই মানুষটা সকলের সামনে সর্বস্ব দিয়ে তোমার মাথায় সিঁদুরটা তুলে দিয়েছিল, তাকে তুমি অস্বীকার করছো?
তাকে তুমি অন্যের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পাঠাচ্ছ। কার জন্য বিদ্যা, কিসের জন্য? কারা এই স্টুডেন্টরা? তুমি নিজের কথা একবারও ভাববে না? বিদ্যা বলছে যে না, এখনকার বাঙালিরা কারোর কথা ভাবে না, আগেকার বাঙালিরা সকলের কথা ভাবতো। কাকিমা, আমি চাই সবাই আমার মতো সবার কথা ভাবুক, কাঁধে কাঁধ মিলিয়ে লড়ুক। আমি চাই শিক্ষা প্রতিষ্ঠান আরো বাড়ুক, শিক্ষিত হোক মানুষ। তুমি জানো, কেউ জমি বন্ধক দিয়ে এসে এই কলেজে ভর্তি হয়েছে, কেউ গয়না বন্ধক দিয়ে এসে ভর্তি হয়েছে, তাই আমি চাই যে এরা লড়ুক পড়াশোনা নিয়ে। পিহু তখন জিজ্ঞেস করছে, বিদ্যা তুমি রাজরিতকে ভালোবাসো না বলো? বিদ্যা বলছে না, আমি ভালোবাসি না। আমি যাকে যাকে ভালোবেসেছি তারা যেন কেমন হারিয়ে গেছে। মাকে ভালোবেসেছি, মা কোথায় চলে গেছে, একমাত্র থেকেও নেই আর বাবাও থেকে নেই। বাবা তো আমাকে নিয়ে ওই রাজদেব চ্যাটার্জির সঙ্গে পাশা খেলছেন। ওনারা যখন কথা দিয়েছেন তখন ওনারা কথা রাখবেন। জমি অধিগ্রহণ করা যাবে না, ওখানে সবাই পড়বে, ওই হোস্টেলে ছেলেরা থাকবে, এটা আমি তোমাকে বলে দিলাম। এই বলেই বিদ্যা ওখান থেকে চলে যায়। পিহু তখন বলছে, বিদ্যা তুমি নিজেকে ফাঁকি দিচ্ছ। দেখি রাজরিতের দৃঢ় বিশ্বাস যে শেষমেশ তুমি ওকে অন্যের হাতে তুলে দিতে পারবে না। অপরদিকে বিদ্যা যখন ঘর থেকে বেরোবে, ফাগুন তখন বিদ্যাকে বলছে, তোর জন্য আবার আমাকে একঘর লোকের সামনে অপমানিত হতে হবে না তো? আবার তুই আমাকে নিয়ে কোনো ছেলে খেলা করবি না তো? আবার ওই লোকটা তোর স্মৃতিতে সকলের সামনে সিঁদুর পরিয়ে দেবে না তো? বিদ্যা বলছে, একথা কেন মনে হচ্ছে? ফাগুন বলছে, কারণ ওই লোকটা তোকে ভালোবাসে। বিদ্যা বলছে, তাহলে ওই লোকটাকে বিয়ে করছিস কেন? ফাগুন বলছে, কারণ ওই লোকটাকে যে আমি ভালোবাসি। বিদ্যা বলছে, যাকে তুই ভালোবাসিস তাকে বিয়ে করাটা খুব রিস্ক, কিন্তু যে তোকে ভালোবাসে তাকে বিয়ে করাটা তোর উচিত ছিল ফাগুন। আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।